কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। জোরে একটু সুবহানাল্লাহ। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয়নি। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো নতুন পোশাক কেনা মত হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। পিতায় আমার শেরে খোদা মাতা জান্নাত রানী, পিতায় আমার শেরে খোদা মাতা জান্নাত রানী, নানাই আমার কামলি বালা ও যে মাকে মাদানি। মিটাতে পারিবি না শান, মুছিতে পারিবি না শান, ওরে ইয়েজিদ মারওয়ান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। বন্ধ করে ফুরাত নদী মিটবে কি মনের আশা, দিন দিন কেন সতের ধরে রইবে তারা পেয়াসা। কারবালাতে শহীদ হইয়া, কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। ওই কাঁধেতে বসে আছে দেখো হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। আল্লাহুম্মা সাল্লি। রোজার মাস আছে 29শে রমজান, রোজা খোলার টাইম এখনো হয়নি। ওই আটা পিষে রুটি বানাবে, রোজা খুলবে মা ফাতেমা। ছোট ছোট দুই ছেলে চলে আসলো, মাকে জড়িয়ে ধরে নিল। কিরে বেটে এমন করছিস কেন? রোজা করেছি, কলজা শুকিয়ে গেছে, এমন করে তোরা জিড়বিড় করে ধরছিস কেন? বলে মা গো, আজকে হলো 29শে রমজান, হতে পারে আজকে ঈদের চাঁদ দেখা যাবে। 29শে চাঁদ হয়, আজকে দেখা যাবে, কালকে ঈদ হবে। মা, কালকে যে ঈদ হবে আমাদের দুটো নতুন পোশাক হবে না, আমার ছেলেরা বাপ মার কাছে চাইবে, থাকবা থাকে না। মা গো, ঈদ মানে খুশি, তো মা আমাদের দুটো জামা পায়জামা হবে না? মা বলছো বেটা সরে যাও, পিসাই করে রুটি বানাবো, রোজা খুলবো বেটা। বলে মা গো, আগে আমাকে কথা দাও, কথা বলো হবে কি হবে না। খাতুনে জান্নাতের মুখ দিয়ে বার হয়ে গেল হবে, হবে বলে হ্যাঁ। আচ্ছা রোজার মানুষকে বিরক্ত করবো না, মা রোজা করো, তারপর আর একবার বলবো। ও বাবা গো, ইফতারি হলো, মদিনার বাজারে হইচই আরম্ভ হয়ে গেছে, এলান হচ্ছে আগামী কালকে ঈদুল ফিতরের নামাজ হবে, চাঁদ দেখা গেছে। দৌড়তে দৌড়তে দোনো ভাই মায়ের কাছে এসে বলে মা খবর হয়ে গেছে। কিসের খবর রে বেটা? বলে মা বাইরে হইচই আরম্ভ হয়ে গেছে, কালকে ঈদের নামাজ হবে। মা বলছে হবে তো হবে, কি হলো? বলে মা ওই যে বলেছিলাম মা আমাদেরকে নতুন পোশাক হইবে না। মা বলল হবে, আমি তোর মা কথা দিলাম হবে, যা কালকে পেলে তো হলো। ছেলেরা বলছে মা গো বেয়াদবি মা, কাল হবে ঈদ, তুমি কাল নিবে কাপড় তো সেলাই করবে কখন? ঈদের জামা 7টা, 7:30, 8টা, 8:30, তার মধ্যে খতম।
এবার কিনবা কখন কাটবে, কখন দর্জিতে বলবে যে ভাই আমি এখন কাজে পারবো না, এটা কি করে সম্ভব গো মা? মা ছিল মার মতো রে বাবা। মা বলছে বেটা দুনিয়ার লোকের দর্জি হলো আলাদা, আর তোদের দর্জি হবে বেটা আলাদা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর উপর কত ভরসা। কোন হাসান হোসেনের জীবনী দেখেন বাবা। আমার মা বোনেরা গো, এবার দুই ছেলে বাবা সরে গেল। আমার মা সারাদিন কষ্ট করে রোজা রেখেছে, আর বিরক্ত করব না। দুই ভাই বলছে হাজার হলো নবীর বেটি রে, আমাদের আম্মা রে, আমাদের আম্মা কখনো মিথ্যা কথা বলে না, ছেলেদের ঠগায় না, ছেলেদের মিথ্যা কথা বলে না। আর আমার মায়েরা ভরি ভরি মিথ্যা কথা বলে ছেলেরাকে। কি বলে? ওর বদমাস ছেলে যদি খুব কাঁদে, তোর মা বলবে তো বাঘ আসছে, বাঘ আসছে, বাঘ আসছে, চুপ। বলে কি বলে না? ওদের শিয়াল এসছে রে বেটা, চুপ রে বেটা। আদৌ শিয়ালও নাই, বাঘও নাই। আজগবে ছেলেটার কারো মিথ্যা কথাটা ভরে দিলে। এই বাবা এমন করে মা ফতেমা ছেলে পেলে কাঁদলে কোনো থামায়নি গো। মা বলবে হেলাল রে, তাহলে মা ফতেমার বেটারা কাঁদলে কি করে থামায়? তোকে বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহর কালাম কোরআন পড়ে শুনে শুনে বেটারাকে চুপাইতো, বেটারাকে রাতের বেলায় ঘুম পাড়াইতো। এই হাসান হোসেন কেমন হবে? তা ছেলেরা বলল আমার মা কোনদের মিথ্যা কথা বলেনি, আর বলবেও না, যে বা হোক ব্যবস্থা নিশ্চয় হবে, চল এখন ঘুমাই গা। দুই ছেলে ঘরে ঘুমায়, আর মা রাত্রে তারাবি নাই, চাঁদ উঠে গেছে, এশার নামাজটা আদায় করে নিয়া মা নফল ইবাদতে মশগুল হয়ে গেল। নামাজের পরে নামাজ পড়ে যায়, নামাজ পড়ে যায়, নামাজ পড়ে যায়, যায় নামাজে চোখের পানিতে ভিজিয়ে দেয়, আর বলে আল্লাহ রব্বুল আলামিন খাল্লাকে খায় না, আল্লাহ গো আমার কাছে একটা দিরহাম নাই, একটা দেনার নাই, একটা পয়সা না, আমার স্বামীর কাছেও নাই, স্বামীকে বলাও যাবে না। আল্লাহ আমি ফাতেমা, আমার লাজ রক্ষা করো আল্লাহ, একমাত্র তোমার উপরে ভরসা করি, আমার বেটারাকে কথা দিয়েছে গো আল্লাহ। আওয়াজ হলো ফাতেমা তোমার দোয়া কবুল। আমি আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, নিশ্চিন্তে থাকো। রাত গেল, ফজরের নামাজ হলো বাবা। এবার নামাজ অন্তে কে যেন ফাতেমার দুয়ারে এসে হাজির, প্যাকেট নিয়ে হাজির হয়ে গেছে, ব্যাগ নিয়ে হাজির হয়ে গেছে। ফাতেমাকে ডাক দেয়, মা ফাতেমা বলে কে আছো ভাই? সরাসরি ডাইরেক্ট বলছে আমি হাসান হোসেন দর্জি। ওই ভাষাটাই উল্লেখ করলো, আমি হাসান হোসেনের দর্জি। দর্জির কাছে কি পাওয়া যায়? কাপড়া। কাপড়টা নিয়ে নিলেন, দুইটা জামা পায়জামা। কই রে আমার হাসান হোসেন? এই আমার সোনামুড়িরা, আরে আমার নয়নের তারা, কলেজার পাড়া, ওই আমার হাসান হোসেন, আই বাবা, এই যে তোরাকে কথা দিয়েছিলাম, তোদের ব্যবস্থা হয়ে গেছে রে বেটা। দর্জিকে জিজ্ঞাসা করলেন আপনার বাড়ি কোথায় গো? আপনার বাপের নাম কি গো? কে পাঠাইলে গো? কোন দোকানের গো? এটা মা ফতেমা জিজ্ঞাসাবাদ করে, লিবেন নিয়ে নিয়েছে। এবার বাবা দুই ছেলেকে ডাকতেছে, বেটা ভোর হয়ে গেছে, বেলা উঠে গেছে, সূর্যোদিত হয়ে গেছি, আসো বেটা, এই দেখো তোমাদের পোষা, এর তোমাদের সুন্দর করে সাবুন দিয়ে গোসল বানাইয়া দি, এর তোমাদের চোখে সুরমা লাগাই দি, আতর খুশবু লাগাই দি, আজকে তোমরা ঈদের নামাজ পড়তে যাবে। দুই ছেলে চলে আসলো, ধোয়া লাহা হয়ে গেল, আতর সুরমা হয়ে গেল, এবার নতুন পোশাক বার করবে বাবা। অন্য গলি দিয়া, অন্য দরজা দিয়া আমার নবী মুস্তাফা এসে হাজির হইয়া গেলেন। নবী চলে আসলেন, কত ভালোবাসে। আজকে আমি ঈদ পড়তে যাব না, আমার নাতিরাকে সাথে করেই যাব, আমার নাতিরাকে সঙ্গে করে নিয়ে যাব। দেখি তাদের ধোয়া গোসল করা হলো কিনা। কথাই বলে খাইয়া ঈদ, না খাইয়া বকরি নাকি? বাবা না খেয়ে কিছু মিষ্টান্ন মুখে দিয়া, খুরমা খেজুর খেয়ে আমরা ঈদে যাই, বকরা ঈদে না খেয়ে যাই। তো দেখি আমার নাতিদের কিছু খুরমা খেজুর, মিষ্টান্ন কিছু খাবার খাওয়া হলো কিনা।
তারাকে ধুইয়ে লাইয়ে সাথে করে নিয়ে যাবো, তাই চলে এসছে। এসে দেখছে ওই অবস্থা, পোশাক দেখা দেখি চলছে। বাবা গো, মেলা বক্তার কাছে মেলা রকমের আমার কাছে একটু শুনেলেন। কেতাবটার নাম হলো জামিউল মুজিজাত। এই কেতাবটার মধ্যে লিখেছে পোশাক দুটা যখন প্যাকেট বাবা থেকে বার করা হলো, একবার ওই পোশাক দুটা বাবা কাফনের মতো ধবধবে সাদা। কোন কেতাবে বললাম? জামিউল মুজিজাত। একবারে কাফনের মতো দুইটা সাদা পোশাক প্যাকেট থেকে বার হলো। মা বলে, বেটা কে কোনটা লিবি তোর? আমার দুই বেটা হাসান হোসেন লিয়েলে। লিখছে না। নবী বলছে, মায়ের সাথে বেদবি করে নেলা রে, কে কোনটা লিবিলে? না তোদের পছন্দ হচ্ছে না? বলছে না না গো, তুমিও ভালো, তোমার বেটিও ভালো, আমার মা ভালো। কাপড় গালা খুব মোলায়, কাপড় গালা খুবই সুন্দর, সেলাই গালাও ভালো, কিন্তু একটা আপত্তি আছে গো নানা। বলে কি আপত্তি? বলে আমরা এই কালারটা চয়েস হচ্ছে না, কালার চয়েস হচ্ছে না। নবী বলে, তোরা কোন কালার নিবি? তোর মাকে আগে বলিসনি? সে কালারের মাগাইতো, চাইতো। বলে আমরা বলিনি। এখন যে ভেজাল খোঁজে কি করে কি হবে? মা বলছে, বেটা রে আর বেশি সময় নেই রে বেটা, দেখা 1 ঘন্টা পরে দেখবে যে জামাত চালু হয়ে যাবে। আর কিছু নামাজ আছে ছুটে গেলে কাজা হয় না, যেমন জুম্মার নামাজ। কালকে সব জুম্মা পড়বেন তো ইনশাল্লাহ। জুম্মার নামাজ যদি ছুটে যায় কাজা নাই, জোহর পড়তে হবে। ঈদ বকরে ছুটে গেলে আর কাজা নাই, কি করবেন? আর মা বন্ধু তো একবার গোড়া হেনে ঈদের নামাজ, বকরা ঈদের নামাজ, জুম্মার নামাজ মাপ। এবার বাবা বলল, কে কোন কালার লিবি বল? ফাতেমা চোখ দিয়া পানি, যে এখন কোন কালার যদি চাই হয়ে যাবে, অমুক কালার লিব, তো কি করে কি করা যাবে? বলে, বেটি রে আমি তোমার আব্বা যেখানে চলে আসি, তোমার আর কোনো টেনশনের কারণ নাই, বল তোরা কিরকম নিবি বল। বড় ভাই বলো, তুমি বলো, তোমার চয়েসটা তুমি বলো, তখন আমি বলছি। ইমাম হাসান বললে, আমি সবুজ কালার নেব। আচ্ছা, আর তুই? আমি লাল কালারের নিব। লাল কালারের নিব। আমার নবীর বসতে বাকি নাই। এদের দুই ভাইয়ের মুখ থেকে একই মায়ের দুগ্ধ পান করে মানুষ, একই ভাবে রক্তে পয়দা, জোড়া ভাই, কিন্তু দুজনের মুখ থেকে দুই রকমের ভাষা কেন বার হলো? এরাই আমার নবী মোস্তফার জানতে বাকি না। এই জন্য একজন জহরে, একজন কহরে, একজন 20 পানে সবুজ বর্ণ হয়ে যাবে, আর একজন কার্বোবালার মাটিতে রক্তে লালে লাল হয়ে যাবে। এটা নবীর জানতে বাকি নাই। এ কারণে দুজনের মুখ থেকে দুইটা ভাষা বার হলো, সবুজ আর লাল। ফাতেমা বলে, এখন কি করে কি করা যায়? বলে, মা একটু লোটাই করে পানি নিয়ে আয়, একটু ডলে পানি নিয়ে রে মা। মা দৌড়ে গেটে লোটায় পানি এনে নবীকে দিলেন। আমার নবী একটু পানি নিয়ে বাবা পোশাকটা ছিটিয়ে দিয়েছেন, আর যেমনি ছিটিয়ে দেওয়া অমনি জানে একটা সবুজ হয়ে গেল, আবার আর একটা ওই পানি ওই হাত ওই টাইমেই আর একটা ছিটালো তো লাল হয়ে গেল। দুই ভাই খুশি। দুই ভাই খুব খুশি যে আমার নানা আমাদের চয়েস কালার এখনই বানিয়ে দিল। মা ফাতেমাও আশ্চর্য। এর জন্য বইটার নামই লিখেছে জামিউল মুজিজাত। নবীর মুজিজাগুলো এখানে জমা করা হয়েছে, বুঝে গেলেন? এবার দুই ভাই খুব খুশি। তবে আমার ভাইয়েরা বলবে যে নবী জানলো কি করে হোসেন কারবালায় শহীদ হবে, লাল হয়ে যাবে? তা জানে। একদিন আমি মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী একদিন কায়েত হয়ে শুয়ে আছেন। এবার কায়েত হয়ে শুয়ে আছেন, একটু পরে উঠছেন তো নবীর চেহারা যেন একটু মলিন মনে হচ্ছে, দুঃখ বলে মনে হচ্ছে, গামগীন বলে মনে হচ্ছে, চিন্তায় জানে কাতর বলে মনে হচ্ছে।
বিবি উম্মে সালমা বলছে, হুজুর গো, আপনি ঘুম থেকে উঠলেন কি ব্যাপার, মনটা কেন ভারী? স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা কেন ভারী? আর আপনার হাতে ওটা কি? হাতে কি ছিল জানেন? হাতে দেখছে বাবা এক মুষ্টি লাল মাটি, এক মুষ্টি মাটি। হুজুর, এই মাটি কোথায় পেলে, মন কেন খারাপ? বলে, উম্মে সালমা রে, আমি স্বপ্নে ঘুমিয়ে তো আছে, আমার কাছে হযরতে জিবরাইল ফেরেশতা এসেছিল। আমার এই হোসেন কারবালার যে প্রান্তরে যে মাটিখানে শহীদ হবে রে, ওই জায়গার এক মুষ্টি লাল মাটি আমাকে দিয়ে গেল রে। এই জন্য আমার মনটা খারাপ। এত আমার নাতিকে ভালোবাসে, আর ওই নাতিকে নাকি শহীদ করবে আমার উম্মতেরা, আমার এই সাহাবীর বেটা। এই জন্য মনটা আমার খারাপ। ওরে উম্মে সালমা, এই মাটিগুলা তুমি নিয়ে যাও, আর একটা সাদা বোতলের মধ্যে ভরে রেখে দাও। এই বিবি, যেদিন দেখবা আমার এই মাটিগুলা রক্তের আকার ধারণ করেছে, রক্তে লালে লাল হয়ে গেছে, তুমি জানিও সেদিন আমার হোসেন কারবালায় শহীদ হয়েছে। একটা কথা আপনারা কার বুঝিয়ে দিই, নবীর বিবি হলো 11টা, বাঁধি হলো 4টা, কিন্তু নবীজি ওই মাটির টুকরাটা, ওই মাটি গলা, ওই কারবালার মাটি গলা বিবি উম্মে সালমাকে দিলেন। তার মানে কি? অন্য কোন বিবিকে তো দিতে পারত। এই কেনটা জানিয়ে দিই আপনারাকে। আমার নবী হলো গায়েবের সংবাদদাতা, মুখবিরের সদিক। ভালো করে শোনেন, আমার নবী জানে আমার হোসেন 61 হিজরিতে 56.5 বছর বয়সে যখন কারবালায় মহরম চাঁদে 10 তারিখে শহীদ হবে, ওই সময়তে আমার উম্মে সালমা বিবি ছাড়া অন্য কোন বিবি বেঁচে থাকবে না। আর বাঁচা যখন থাকবে না, ওরাকে দেওয়া না দেওয়া সমান। আর আমার উম্মে সালমা বেঁচে থাকবে, আর ওই মাটিগুলা রক্তের ধারণ আকার ধারণ করবে। যারা ইন্তেকাল হবে তারা তো দেখতে পাবে না, তখন উম্মে সালমা দেখবে। এই কারণে মাটিগুলা কাউকে না দিয়া বিবি উম্মে সালমাকে দেওয়া হলো। ব্যাপারটা আপনাদের বোঝা হলো না অসুবিধা হলো? অসুবিধা বোঝা গেল। যাই হোক, আমার নবী বলে, হাসান হোসেন ভাই, আমাদের জন্য হাজার হাজার লোক অপেক্ষা করছে, ঈদের নামাজ পড়তে হবে, জামাত ছুটে যাবে, তো চলো তোমরাকে নিয়ে যাই। দুই ভাইকে সাজিয়ে গুজিয়ে জান্নাতের পোশাক। এবার মা ফাতেমাকে একটা কথা জিজ্ঞাসা করলে, মা, এই বেটি ফাতেমা, এই পোশাক কারা কোথায় পেলে মা, তুমি কি জানো? ফাতেমা বলছে যে না, হাসান হোসেনের দরজে দিয়ে গেছো গো আব্বা। বলে, কে দিয়েছে তুমি জানো না? বলো, হুজুর আমি জানি, এটা আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে। কথা বলার ঢং দেখেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন কে দিয়ে গেছে। আমার নবী বলে, মা, ওটা কোনো মানুষ ছিল না রে মা, ওটা কোনো দর্জি ছিল না। আমি যেমন তোমার বাবা নবীদের সরদার, আর তোমার বেটাদের দর্জি সেজে যে এসেছিল, উনি হইল ফেরেশতাদের কমান্ডার, যিনি হলো জিবরাইল আলাইহিস সালাম। যেই বলেছে, ফাতেমা চোখ থেকে বড়বড় করে পানি বাড়াইয়া গেল। আল্লাহ শুকরিয়া, আল্লাহ গো, তুমি আমার দোয়াটা কবুল করেছো গো আল্লাহ। অমনি ফাতেমা চোখের পানি ফেলায়া বাবারে সেজদায় যেন পড়ে গেল। আল্লাহ শুকরিয়া করে যে আল্লাহ সারা রাত নামাজ পড়েছি, তোমার কাছে কেঁদেছি, আর তুমি আমার দোয়া কবুল করে আমার ইজ্জত বাঁচিয়েছো, না হলে আমি আমার বেটাদের কাছে মিথ্যাবাদিনী হয়ে যেতাম। বাস, এবার দুই ছেলেকে আমার নবী পাক সাহেব লাখ ঘাড়ে ঘাড়ে তুলে নিয়ে এবার ঈদগাহের ময়দানে যাচ্ছে। কবি বলছে, মোহাম্মদ ওয়ালা আলে আমালানা মোহাম্মদ। বাবারা, কোন হাসান হোসেনের জীবনী, যাদের নাম পর্যন্ত আমার খোদা তাআলা রেখেছে,
যাদের ফয়সালা স্বয়ং আল্লাহ তাআলা করেছে। ইজিদ রে তুই ফয়সালা করার কি? সীমার রে খুলিবি ইয়াজিদ সেনার বিনানাস, আমার হোসেনের বিচার করার তোরা কি? এ হাসান হোসাইন একদিন হাজারবার শুনেছেন, তাও বলতে হবে জীবনী, বাল্যকালের জীবনী। ছোট্ট ছোট পিঠাপিঠি দুই ভাই, কোনোদিন ঝগড়া নাই, কাজিয়া নাই, মারামারি নাই নাই। আর আমাদের মার পেটের ভাই, কথায় বলে কোথায় গেলে পাই। এক হাত জমির জন্য গুন্ডা লাগিয়ে ভাইকে কাটাচ্ছে, টিভিতে মোবাইলে তো দেখছেন। এমন ভাই জীবনে কোনোদিন ঝগড়া হয় না, ঝামেলা হয় না। তবে একটা কথা আমার মা বোনেরা বলে কি, যে হাড়ির পাশে হাড়ি থাকলে টাক্কর লাগতে পারে, আর মেলা খেলায় গেলে পারে একটু ঠেসা ঠেসি হতে পারে, ভিড় ভাড়ে, এটা নিয়ে ঝগড়া করলে হবে না। বাবা গো, একদিন আমার হাসান হোসেন একটা কথা হয়ে গেছে বাবা। এবার কথা হয়ে গিয়া মানুষ তো বটে বাবা রে, কথা বলা বলি বন্ধ হয়ে গিয়েছে। একদিন গেল, দুদিন হয়ে গেল, 3 দিনের দিন চলে এসছে। কি আমার হোসেন দুই ভাই কথা বলে, ভাই নবীর একটা হাদিস শোনাবো। বলল কি? বড় ভাই বলছে শোন, ভাইয়ে ভাইয়ে যদি এক লাগারে 3 দিন কথা বন্ধ করে দেয়, রাগারাগি করে, তাহলে আমার নবী বলে আমার উম্মত থেকে সে খারিজ। ছোট ভাই বলছে, বড় ভাই তোমার মুখের বাণী সত্য, মিথ্যা নয়, নবীর হাদিস। তবে আমার কাছে একটা হাদিস শুনেলে আমারও জানা আছে, আমিও কমরে, তুমিও নবীর নাতি, আমিও নবীর নাতি। আমার নবী একটা কথা আর বলেছে গো বড় ভাই। কি কথা বল দেখি? বলল, ওই 3 দিনের ভিতরে যে আগে কথা বলবে, আগে সালাম মুসাফা করবে, সে আগে খোদার বেহেশতে যাবে, আগে জান্নাতে যাবে। আর যেই বলেছে চার দুই ভাইয়ের সালাম মুসাফা করে মিলে গেল, বাবারা এনার যে দুনিয়াকে শিক্ষা দেওয়ার জন্য রে বাবা, আর জীবনে কোনোদিন ঝগড়া ঝামেলা হয় না। যেটা করতো আলোচনা করে করতো। দুই ভাই ছোট ছোট ভাই, ওরা সিলেট ভর্তি করে বাবা লিখেছে। এবার লেখার পরে বলছে তোরটা ভালো না আমারটা ভালো। বলে এটার ফয়সালার জন্য তো তৃতীয় পক্ষের কাউকে লাগবে। তুই বলবি আমারটা ভালো, আমি বলবো আমারটা ভালো, তো চল মার কাছে যাও, মার যারটা ভালো বলবো ওটাই ভালো। চল, দৌড়তে দৌড়তে গুড় 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 করে দুই ভাই চলে আসছে। ছোট্ট ছোট্ট ছেলে, মা গো মা, কিরে বেটা? বলো মা, আমরা দুই ভাই দেখো সিলেট ভর্তি করে লিখেছি, মা দেখো তো আমার লেখাটা ভালো হয়েছে না আমার ভাইয়েরটা হয়েছে, একটু দয়া করে মা তুমি ফয়সালা দিয়ে দাও। মা একটু ভালো করে ফয়সালা দিয়ে দাও। মা দুই ভাইয়ের সিলেট কাটা হাতে নিয়ে বলছে, খোদা গো এটাও আমার বেটা, এটাও আমার বেটা, এও মাকে মা বলে ডাকে, এটাও মা বলে ডাকে। আমি কারটা ভালো বলবো আর কারটা মন্দ বলবো? যদি বলে বেটা হোসেন রে তোরটা ভালো হয়েছে, আমার হাসান বেজার, হাসান তোরটা ভালো, হোসেন বেজা, আমি বেটার আগে বেজার করতে পারবো না, এটা মনের কথা। তাই মা বলছে বেটা এই ফয়সালা আমার কাছে নাই, একজনের কাছে চলে যা। একজন আমার কার কাছে যাব গো মা? আমার নবী বলে আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা, আনা দারুল হিকমাত ওয়ালিউন বাবুহা, আমি হলো হিকমাতের ঘর, আলী হলো তার দরজা, আমি হলো হিকমত সহ মদিনা, আর আলী হলো তার দরজা। যাকে ইলমের দরজা বলেছে কাকে? হযরত আলীকে। আল্লাহ। তো তোর বাবার দরবারে চলে যাবে, এটা তোর বাবাই পারবে ভালো মন্দর বিচারটা করতে। দেখো আমার বাবা পারবে তো, দিবে তো? বলে পারবে তো বটে, এখন দিবে কিনা ওটা বলতে পারছি না। বেটা একটা কথা শুন, তোর বাবা হযরত আলী যে সে লোক লাই রে বেটা, দুনিয়াতে এমন কোন বিচার নাই যে আমার আলীর দরবার থেকে
ঘুরে গেছে। যত বড়ই কষ্টর বিচার হোক না কেন বাবা, আমার হাসান হোসেনের বাবা হযরত আলী সেই ফয়সালা 1 মিনিটে করে দিয়েছে, কিন্তু বেটাদের ফয়সালা করছে না, পারছে না, নাই করছে না। আলীর দরবারে, আমার হযরত আলীর দরবারে যতই রকমের কঠিন বিচার আসুক ফয়সালা করে দিয়েছে। কিতাবে লেখা আছে, এই যে আমার মা বোনেরা আছে, 2টা মহিলাই ঝগড়া করছে। কি নিয়ে ঝগড়া? একটা বাচ্চা নিয়ে। এই মেয়েটা বলছে ছেলে আমার, আর ওই মেয়েটাও বলছে না তোল্লাই আমার। হাসপাতাল থেকে দেখবেন এখন ছেলে পাচার হচ্ছে, তো দুজনেই দাবিদার, ছেলে হলো একটা। একটা তো মিথ্যা আছে, দুজনে তো হবে না। একটা মিথ্যা হবে, একটা সত্য হবে, একটা মিথ্যা। দুজনের পেটে তো ছিল না। তো মেয়ে দুটো বলে দেখবো না, আমরা ঝগড়া করে মাথা ফাটিয়া লাভ নাই, ওই হাসান হোসেনের বাবা হযরত আলীর কাছে চল, ওনার দরবারে গেলে যতই কঠিন বিচার হোক ঘুরে আসে না। তো চল। আসলে যে 10 মাস পেটে রেখেছে ওই মেয়েটার বাবা বুকে বল আছে। আচ্ছা চল দেখি। বলে চ। এবার আল্লাহর ওলি হযরত আলী দরবারে চলে আসলো। হুজুর, ও আল্লাহর ওলি, আপনার আদালতে এসেছে একটা বিচার নেওয়ার জন্য, এর দয়া করে বিচারটা হুজুর আমাদের করে দেন। আমি জানি কোন বিচার আপনার দরবার থেকে খালি ঘোরে না। আলী বলল, তো মা কি রাখো, কিসের বিচার বলো শুনি আগে। তো বলে হুজুর লজ্জার কথা কি বলবো, এই দেখেন ছেলে হলো একটা, এই বাচ্চা হলো একটা, আমরা মা হনো 2টা। এই ছেলেটাকে আমি 10 মাস পেটে রেখে কত কষ্ট করে বইয়া দুনিয়ার মুখ দেখানো, এখন এই মেয়েটা জোর করে এসে বলছে যে এটা তোর লাই আমার। তো কঠিন বিচার রে মা। বলে ওর লাগেই তো আপনার দরবারে এসেছি হুজুর, এই মেয়েটা জোর করে দাবি করছে যে আমার, একটু বিচার করে দেন হুজুর। আলী বলে আচ্ছা ঠিক আছে, আয়েশায় যখন পড়েছে বিচার তো করতেই হবে। ক ঘন্টা লাগবে হুজুর? দেখবেন কোর্টে খালি ডেটের উপরে ডেট পড়ে, আলীর কোর্টে ডেট পড়ে না, সাথে সাথে ফাইনাল। বললো হুজুর আপনার আদালতে এসেছি বড় ভরসা করে। তা হুজুর কত টাইম লাগবে? বলে একদম টাইম লাগবে না, 1 মিনিট লাগবে না টাইম। এই আব্দুর রহমান। জি হুজুর। ওই আমার ঘরে একটা তলোয়ার আছে, জুলফিকার তলোয়ার, একবারে সূর্যের মতো চকচক করছে, ওই তলোয়ারটা নিয়ে তো। আসল যে মা আর পিলাই চমকাচ্ছে, বাবারে তলোয়ার কি করবে রে? খাতা কলম লিয়া ডাকে তাও হয়, বুঝে তলোয়ার লিয়া হয়। লিয়ালাম হুজুর লেন তলোয়ার। বলে আমি লিব না, তুই এক কাম কর, ওই মেয়েটার কোলে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা লিয়ে তো ঝামেলা চুকিয়ে দে, কাকে খুশি করবি আর কাকে বেজার করবি, তো মাঝামাঝি কাটে আধখান করে দুজনের কোলে দিয়ে দে। আচ্ছা লিয়া লাভ হবে কাটা ছেলে। তো যে মেয়েটা পেটে বহেনি, যে নকলি, ওই মেয়েটা বলছে তাই করেন, যেখানটা পাবো ওখানটাই লিব, আধখান পায় আধখানি লিব, মনে করতে খাটতে হয়নি, বিনা খাটনিতে যেটুকুন পাই ওই লাভ। আর যে আসল মা চোখ দিয়ে ঝরঝর করে পানি জোড়হাত করে বাবা কোর্টে দাঁড়িয়ে গেছে হাকিমের সামনে। বলে হুজুর, বেগাত্তা করে বলে হুজুর তলোয়ার রেখে দেন, কাটবেন না, এ ছেলে আমার নয়, এ ছেলে আমার নাই হুজুর, এই ছেলেটা ওনাকে দিয়ে দেন, ওনারই ছেলে, কাটার দরকার নাই, ওনাকে দিয়ে দেন হুজুর গো, আমার দরকার নাই। যেমনে বলা অমনি বাবা তলোয়ার রেখে দিয়ে বাবা একজনকে বাবা বলল এটাই হলো আসল মা। আসল মা কখনো ছেলেকে কাটতে বলবে না। ওই মেয়েটা হলো মিথ্যাবাদী, সাথে সাথে প্রমাণ হয়ে গেল বাবা, বুঝে গেলে ওই আলীর দরবারে কোনো বিচার কোনোদিন ঘুরে আসেনি। যা বেটা তোর বাবার দরবারে যা, গেলেই ফয়সালা হয়ে যাবে। দিবে কি দিবে না তোমার মতন আবার হয়তো কোনটা আমাকে তাড়বে। আরে জানা রে বাবা, হ্যাঁ তোর বাবা দরবার থেকে কোনো বিচার ঘোরেনি,
দুটা বাদশাহ ছেলে, একটা বাদশাহ ছেলে আর একটা হলো ওই বাদশার বাড়ির চাকর। তো চাকরটা বলছে বাদশাহকে যে আমরা তো জীবনটা চাকর খাটতে খাটতে গেল, তো একটু ভ্রমণে যাব। তো বাদশার বেটার সাথে বাড়ির চাকরটা যাচ্ছে বেড়াতে, 2 মিনিট বেড়াতে যাচ্ছে। যেতে যেতে কিছু দূরে যাওয়ার পরে ওই চাকরটা শিখাচ্ছে বাদশার বেটাকে যে শোনো ভাই, আমরা গরিব মানুষ, তোমাদের বাড়িতে চাকর বাকর খাইতে খাই, হ্যাঁ, লোকের সামনে বাজারে হাটে আমাকে চাকর বলে ডাকিও না, মান সম্মান তো আছে। আর কার গায়ে তো কোনটা কে চাকর তা তো লেখা নাই। বলে আচ্ছা ঠিক আছে। এবার রাস্তায় চলতে চলতে ওই চাকরটাই ঘুরিয়া বলছে বাদশার বেটাকে যে তুই হলে আমার বাবা চাকর। বাদশার বেটা আশ্চর্য, তুই আমাদের বাড়ি তোর 14 বিড়ি খাইতে খাই, আর তুই এখন হঠাৎ করে লোকের সামনে বলছিস যে তুই আমার বাপের চাকর। কি বোঝে না তুই আমার বাপের চাকর, লেলো ভেজাল। বলে ভাই ভেজাল করে লাভ নাই, হযরত আলীর দরবারে চলো, কে কার বাপের চাকর উনি ফয়সালা করে দেবে। চল, চলে আসলো হুজুর। 12 বছর থেকে আমাদের বাড়িতে চাকর খাটে, আর আজকে বাজারে রাস্তায় এসে ধরি আমাকেই বলছে তুই আমার বাপের চাকর। তো হুজুর ফয়সালা করে দেন, কে কার বাপের চাকর। আলী বলে 1 মিনিট লাগে না এগুলো আমরাকে ফয়সালা করতে। হ্যাঁ হুজুর করে দেন। দুটা দেওয়ালকে বাবা ফুকের করলো জানলার মতন করে, মাথা ঢুকবে এরকম করে। এবার দুজনাকে বললো তোরা দুজনা এখানে মাথা ঢুকিয়ে দে। এরা বলছে কি রকম বিচারে মাথা ঢুকা ঢুকি বিচার রে। দুজনাই মাথা ঢোকা, বডি একদিকে, মাথার দুজনে ঢুকিয়ে দিয়েছে। আর আমার হযরত আলী অর্ডার দিয়েছে তালওয়ারটা নিয়ে, বলছে তালওয়ারটা লে ওই মাথায় গিয়ে একই কোবে যেটা আসল চাকর তার মাথাটা কেটে নিয়ে চলে। ও তো জানে না চালাকিতে কাম বাবা। ও যদি মনকে শক্ত করে মাথা ভরে থাকে যেত তাহলে হয়তো বেঁচে যেত। আলীর বেচা বলেছে এক কবে তার মাথাটাকে কেটেলে যেমন বলে, আর অমনি বাবা আসল যে চাকর ভয় আছে তার বাবা, চোর দেখলে, পুলিশ দেখলেই বাবা চোর পালাবে। ওরে বাবা যেমনি মাথাটা ভরেছে আর যেমনি তালবার তুলেছে বাবা, যেটা আসল চোর তাড়াতাড়ি মাথা বার করে নিয়েছে, ফয়সালা হয়ে গেল, এটাই হলো আসল চাকর বাবা। তো হযরত আলীর দরবারে এমন কোন বিচার নাই যে বাবা ঘুরে এসেছে। ওরে বেটা হাসান হোসেন, তোরা যা আর তোর গিয়ে বাবার কাছে বলগা, তোর বাবাই ফয়সালা করতে পারবে। আচ্ছা ঠিক আছে মা গেলা। হঠাৎ করে তোর ভাই চলে গেল। আব্বা গো কি হয়েছে রে বেটা? বলে আব্বা যা আমাদের 2 ভাইয়ের লেখা মার কাছে গেলাম, মা ফয়সালা করে দিল না। তুমি দেও আমারটা ভালো না আমার দাদারটা ভালো, কারটা ভালো কারটা মন্দ একটু ফয়সালা করে দেন। আলী চিন্তায় পড়ে গেল, উনি আল্লাহ মা দেয়নি ওই কারণে আমি বা তার বাবা কি করে দেব, কাকে হাসাবো কাকে কাঁদাবো। আমার আল্লাহর ওলি বেটার ফয়সালা করলো না। উনি বলে বাবা এক কাম কর, এই ফয়সালা তোর নানার কাছে চলে যা। আল্লামা সাহেব চিশতি শহীদ ইবনে শহীদের প্রথম খণ্ডে লিখেছে যে তোর নানা জানের কাছে চলে যা, এই ফয়সালা তোর নানা দিয়ে দেবে। আর কত দৌড়াবো, মার কাছে গেলে হলো না, বাবার কাছে গেলাম হলো না, দেখে এবার নানার কাছে যাই, নানাই বা কি বলে। এবার নানার কাছে গেল, ও নানা আমারটা ভালো না আমার ভাইয়েরটা ভালো, এটা দয়া করে ফয়সালা করে দে। আমার নবী বলল তোর মা দিল না, তোর মাও বাবাও দিল না, আমার কাছে ফয়সালার জন্য এসেছে। আমার নবী একটু টেনশনে পড়েছে বাবা, একটু চিন্তায় পড়ে গেছে না, আমি বা কি করবো, আমি কারটা ভালো বলবো কারটা মন্দ বলবো। এই চিন্তা যেমন করা অমনি সনসন আওয়াজ করে আল্লাহর নূরের ফেরেশতা সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামিল কোরআন হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী বলে ভাই জিবরাইল কি ব্যাপার? বলে নবী গো টেনশন নিতে হবে না, চিন্তা করতে হবে না গো নবী, আল্লাহ তরফ থেকে আপনার এই নাদের ফয়সালা আমার আল্লাহ করে দেবে, আপনাকে করতে হবে না, আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছে।
দিয়েছে, কিরকম করে ফয়সালা দিয়েছে। শহীদ ইবনে শহীদে লিখেছে বাবা জি, হযরতে জিবরাইল আলাইহিসসালাম জান্নাত থেকে 7টা মতির দানা এনেছে। মতির দানা 7টা। হুজুর এই যে 7টা মতির দানা এনেছি আমি এমনি করে ছেড়ে দেবো, যারটায় 4টা পড়বে তারটা মন্দ ভালো, আর যেটা 3টা পড়বে তারটা হলো মন্দ মানে খারাপ। তো সহজ ফয়সালা। হ্যাঁ তাহলে তাই করো। এটা জিবরিলও জানে না, বুঝতে পারেনি বাবা, যেমনে ছেড়ে দিয়েছে একটাতে 3টা পড়লো আর একটা তো 3টা পড়লো, আর আস্তে আস্তে জিবরিলের হাতে আর একটা আটকে ওটা বাবা ফাইটে 2টা হয়ে গেল, একটা ছিল ফেটে 2টা হয়ে গেল। এবার ওই আধখান বাবা আবার আধখান করে 2 সিলেটে পড়ে গেল। এবার আল্লাহর নবী বলে জিবরিল ব্যাপার কি হলো? বলে হুজুর এর মানে দাঁড়ালো এইটা যে আল্লাহর নিকটে এটারও সম্মান কম নাই, এটারও সম্মান আমার আল্লাহর কাছে কম নাই, এটাই বোঝাতে চাইছে হুজুর। আমার মা বোনের আগো তাহলে কিছু বোঝা গেল মা যে হাসান হোসেন মান সম্মান আমার আল্লাহ তাআলার কাছে কত, তাই তো আল্লাহ কোরআনে বলছে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী গো আপনি বলে দেন আমি তোমাদের কাছে কোনো বদলা চাই না, শুধু চাই আমার আহলে বায়াতের ভালোবাসা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই দাদা, তো আজকে আপনারা এই হযরত ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জীবনী জালসার আয়োজন করেছে। হায় হায় হায়, এই বাবা যারা কে বনের পশুরা চিনতে পারলো, যারাকে বনে চোপায়া জানোয়ারেরা মোহাব্বত করলো, নিজের জান পর্যন্ত দিল রে, কিন্তু আমরা মুসলমান তারাকে চিনতে পারলাম না। ইজিদের দল বাবা বসতে পারল না। বাল্যকালের একটা ছোট ঘটনা আছে বাবা, কি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে গেছে, জানেন নবীর দরবারে গেছে, নানা দরবারে। তো একটা হরিণের বাচ্চা একজন শিকারী শিকার করে এনে আমার নবীকে দিয়ে দিয়েছেন। তো উনি চিন্তা করলো, ইমাম হাসান গিয়ে হাজির। হাসান গিয়ে যখন হাজির হলো, পছন্দ হয়েছে, না না এই হরিণের বাচ্চাটা আমাকে দেন না, নিয়ে খেলাধুলা করবো, নাতি বলে কথা। আচ্ছা ঠিক আছে নিয়ে যা। হরিণের বাচ্চাটা নিয়ে চলে যাচ্ছে। হোসাইন বলছে বড় ভাই এত সুন্দর হরিণের বাচ্চা কোথায় পেলেন? বলে নানার কাছে যা, নানার কাছে পেলাম। তুইও তো নাতি, তুইও যা, তুই গেলে তুইও পাবি, তাই নাকি? একটা দৌড় মেরে নানার কাছে গেল। নানা, নানা গো কি হলো রে নাতি? আমি কি আপনার নাতি না? বলে হ্যাঁ নাতি। তো কেন ভাই? বলে আমার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি একটা সুন্দর খেলনা দিয়েছেন, হরিণের বাচ্চা দিয়েছেন। হুজুর নানা আমাকেও দিতে হবে, আমাকে একটা দিতে হবে। কিন্তু নবী পাবে কোথায় বলেন তো? একজনা দিয়ে গেছিল, ওই মুহূর্তে ইমাম হাসান চলে আসলে চাইলেন দিয়ে দিলেন, আর তো নাই। যখনই বলেছে আর তো নাই, কি করবেন? ইমাম হোসাইনের চোখে জল, এই চোখের পানি দেখে বাবা ওই বনের একটা হরিণ শুনে নিয়েছে। আমার হোসাইনের কান্না তার কানে চলে গেছে।
একটা হরিণের বাচ্চা নিয়ে বাবা যেন কাল বৈশাখীর মতো দৌড়াচ্ছে, হুদহুদের মতো যেন দৌড়াচ্ছে আমার নবীর দরবারে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। বলে হরিণী খবর কি? বলে নবী গো, আগে যে বাচ্চাটা আপনার কাছে ছিল, একটা হরিণের বাচ্চা আগে যে ছিল, এটাও আমারই। এটা জোর করে একজন শিকারী শিকার করে নিয়ে আমার বুককে খালি করে নিয়ে চলে এসছে, আপনার দরবারে এসছে, আমার আর কোনো দুঃখ নাই। কিন্তু নবী গো, এই বাচ্চাটা এবার আমি স্বেচ্ছায় দিচ্ছি। কেন? আমি নিজের বুকটা খালি দেখতে পারবো নবী গো, কিন্তু ইমাম হোসাইনের চোখের পানি সহিতে পারবো না। সুবহানাল্লাহ। একটা বনের পশু হরিণী বলছে, হুজুর আমার মুখ খালি করে দিয়ে আমি থাকবো, আমার হোসেনে কান্না সইতে পারবো না। তাই হোসেনে কান্না শুনে আমি বন জঙ্গল থেকে আমার এই বাচ্চাটা দেবার জন্য চলে এসেছি। হুজুর আপনি সাদরে গ্রহণ করেন। হরিণী বাচ্চারা কয়, আজ মাগো মা, তোমার দুগ্ধ আর খাবো না। হরিণের বাচ্চারা কয়, আজ মাগো মা, তোমার দুগ্ধ মোরা খাব না। কেন? তোমার দুগ্ধ আজ খেলে পরে দয়ার নবী আমার কষ্ট পাবে। আর দয়ার নবী কষ্ট পেলে মাগো, দয়ার নবী কষ্ট পেলে খোদা রাজি হবে না। তোমার মতো দয়ার নবী আর হবে না, তোমার মতো এ দয়ার রাসূল আর হবে না। এ বাবা, এই আমার মা বোনেরা শুনুন, এরা মাদ্রাসার উন্নতি গল্পে জালসা, এখনো 5 দিন টাইম, এই জন্য কালেকশনে কথা বলি নাই। মারে তাহলে বুকের ধন নিজের সন্তানকে একটা হরিণ যদি আমার হোসাইনের মোহাব্বতে আজকে নিজের ইচ্ছাতে গিয়ে উৎসর্গ করতে পারে, দিতে পারে। আচ্ছা, আপনারা যারা বসে আছে 5 কলম 10 কলম 500 করে হোক 100 করে হোক, যদি আপনারা দিতেন আমার হোসাইনের মোহাব্বতটা বাড়তো। আর কারা কারা আমার মা বোনেরা সোনারা আমার হোসাইনকে কারা কারা মোহাব্বত করে, একটু ঝলক 100 200 500 করে কিছু দান কর্তমা দেখি এই নবীর মাদ্রাসায়। এই বাবুরা, ছেলেরা, যুবকেরা, আমার আব্বা জানেরা, বাবজিরা, আপনারাকে বলো 200 500 100 যেটা পারবেন। আজকের জন্য আমি কালেকশন নাই, তো যদি একটা ঝলক আপনি দিতে পারতেন খুশি হতাম। আর একটা দোয়া দিতাম। একটা দাদা ভাই 500 টাকা, 200 টাকা, 100 টাকা নবীর মাদ্রাসায় পীর বাবাকে স্মরণ করে যদি আপনি দেন, একটা আপনাদের জন্য ছোট্ট দোয়া করে দেবো। এক পেয়ালা দুধ খাওয়ালেন আকা, এক পেয়ালা দুধ খেলাম মোরা, এক ফোঁটা দুধের কমি হলো না। আগ তোমার মতো দয়ার রাসূল আর হবে না, তোমার মতো দয়ার নবী আর হবে না। দেখা দিয়ে ও গো রাসূল, তুমি দেখা দিয়ে ও গো নবী চলে যেও না, তোমার মতো দয়ার নবী আর হবে না। মরা ছিলাম আগে বনবাসে, আজ হয়েছে মদিনাবাসে। তোমায় পেয়ে সবই পেয়েছে রাসূল, তোমায় পেয়ে সবই পেয়েছে। দাও গো বুকে সান্ত্বনা, তোমার মতো দয়ার নবী আর হবে না, তোমার মতো দয়ার রাসূল আর হবে না। নাই রে বাবা। এ ভাই, আমার ভাইরা, 100 টাকা দেওয়ার মতো করে একটা মা আমার নবীর মহব্বতে, আমার হাসান হোসেনের মহব্বতে একটা মা বোন ভাই বেরাদার একটু বিসমিল্লাহ করতে পারলেন না? হায় হায় হায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এর এই কমিটির ছেলেরা আমার মায়েদের কাছে একটু জানতো, কেউ যদি দেয় এনে আমার কাছে পৌঁছে দেবে। এই যে খোদার বান্দা একজন বাবা 100 টাকা দিয়েছে নবীজির এই পবিত্র মাদ্রাসায়। সুবহানাল্লাহ। নবী বলেছেন, মসজিদ বাইতুল্লাহ আল মাদ্রাসা তো বাইতি, মসজিদ হলো আল্লাহর ঘর।
জাকির হোসেন, বাহ, একজন আগে 100 টাকা দিয়েছেন, আমি জিজ্ঞেস করিনি, এটা আবার জাকির হোসেন, উনি আবার 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। হ্যাঁ, জাকির হোসেন সাহেব জিন্দাবাদ। দুটা হয়েছে, 10টা কলম দেন। এই জাকির হোসেন, আর একটা ছেলে, আমার মায়েদের কাছে কোনো মা যদি 100 টাকা দেয়, এরকম একটা বাচ্চা কালাকে পাঠিয়ে, একটু আমার মা বোনদের কাছে তালবিলিম করা ছিল না, হয় পাঠিয়ে দিয়ে একটু দেখেন দেখি 100 200 10 20 50 করে যদি আমার মায়েরা কেউ দেয় একটু দোয়া করাবার জন্য, তাহলে ইনশাআল্লাহ হ্যাঁ তাড়াতাড়ি করে দেন। আল্লাহ আল্লাহ। মরা ছেলাম তোমায় পেয়ে কোরআন পেলাম, তোমায় পেয়ে হাদিস পেলাম, তোমায় পেয়ে ঈমান পেয়েছে রাসূল, তোমায় পেয়ে ঈমান পেয়েছে, দাও গো কত সান্ত্বনা, তোমার মতো দয়ার রাসূল আর হবে না, তোমার মতো দয়ার নবী আর হবে না। এক পেয়ালা দুধ খাওয়ালেন আকা, এক পেয়ালা দুধ খেলাম মোরা, এক ফোঁটা দুধ কমে হলো না, তোমার মতো দয়ার নবী আর হবে না। 100 করে দুজন দিয়েছেন, মাশাআল্লাহ। এই যে জাযাকাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা, আরো একজন বাবু আমার 100 টাকা দিয়েছেন ফাতিহায়, কি বলে আমার হাসান হোসেনের মহব্বতে, কিন্তু আমার মায়ের একটা যে পারলেন না বিসমিল্লাহ করতে, হয়তো মায়েরা দেবে কিন্তু ছেলেরা কেউ যাচ্ছে না। এই বাবা, এই একটা বাচ্চা গেলা পাঠানো রে বাবা, তোরা কমিটি মোড়লের মুখ তো সে কাইল দেখাচ্ছেন, সারাদিন দেখিনি, এখন আছে কিনা তাও জানছি না। কাদা পানিতে বোধহয় নৌকা পায়নি, মোড়ল পার হইতে পারেনি। সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, একটা কোনো মা বোন যারা আছে কিছু দিবে তো ওরা কি লজ্জা এখানে আসতে পারবে? পারবে না। এই জন্য যদি যান আপনারা তাহলে যান, আমি আর ব্যাঘাত করতে পারবো না। দোস্ত বুজুর্গ আমার ভাইরা, আমার দোস্তরা, এ মুসলমানের আব্বা যারেরা, ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাবারে তাদের জীবনের আয়োজন করেছেন। বাবারা, আমার মা বোনেরা, আমার ভাইরা, বন্ধুরা রে, তাদের মহব্বতের কথা বলছিলেন বাবা, তাদের মহব্বতে আপন বেটাকে পর্যন্ত করে দিয়েছে। আমার দাদা আর একজন 100 টাকা দান দিয়ে দিয়েছে। আল্লাহ তার দান তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আমার মা বোনেরা যারা আছেন তারা প্রত্যেককে বলবো, মা 100 200 10 20 করে দেন, প্রতিদিন দিতে হবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। লাস্টের দিন একটু বেশি দেবেন, আমি কালেকশনের সময় নষ্ট করব না, খালি একটা দোয়ার জন্য বলেছি। যদি থাকে তাহলে দেন, কোনো জোরের কোনো কারবার নাই ইনশাআল্লাহ। হলে জীবনী আপনারা শুনতে থাকেন। আমার দোস্তরা বুজুর্গরা, আমার ভাইরা, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا وعلى آل سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم। তো বাবা, আমি মিলান করে দুই ভাইয়ের সেই বাল্যকালের কথাগুলো আপনাদের সামনে আমি বলতেছিলাম। এইভাবে বাল্যকালের কথাগুলো বলতে গেলে একটার পরে একটা বাবা বেড়ে যাবে। আজ খতম হলে আরো 5টা দিন থাকবে, অনেক কথা বলার আছে ভাই শুনুন। এবার কালকে বলেছিলাম ইজিদের বাবা